বন্ধুরা, আজকের গল্প সৎ মায়ের নির্যাতন। মুকুন্দপুর জঙ্গলে টুনা ও টুনি তাদের ছোট্ট মেয়ে মুনিকে নিয়ে বাস করত। একদিন টুনি টুনাকে বলতে লাগলো, শোনো টুনা, আমার যে অন্তিম সময় ঘনিয়ে এসেছে, তুমি এই মেয়েটাকে দেখে রেখো গো। ওর কপালে মায়ের আদরটুকু জুটলো না, তুমি ওকে আগলে রেখো টুনা। তোমরা দুজনে সাবধানে থেকো। এরপর টুনি মারা যায়। টুনি, তোমার কি হয়ে গেল টুনি? তুমি আমাদেরকে একা রেখে কোথায় চলে গেলে? এই ছোট্ট মেয়েটাকে নিয়ে এখন আমি কি করব টুনি? হায় সৃষ্টিকর্তা, তুমি আমার টুনিকে কেন কেড়ে নিলে? টুনি মারা যাওয়ার পর টুনা খুবই ভেঙে পড়ে। তার ছোট্ট মেয়েকে নিয়ে টুনা খুবই কষ্টে জীবন কাটাতে থাকে। এভাবে আর কতদিন টুনা দাদা? চোখের জল ফেললে তো টুনি আর ফিরে আসবে না। বলছি কি টুনা দাদা, তুমি বরং আরো একটা বিয়ে করো। এতে মুনিও একটা নতুন মা পাবে, আর তোমার সংসার আগলে রাখার মতো কেউ থাকবে। তুমি যতই মুনিকে ভালোবাসো না কেন, ওর তো মায়ের আদর ভালোবাসা পাওয়ার দরকার আছে, বলো? আমি যে কি করব কাকলি দিদি, আমি কিছুই বুঝতে পারছি না। আমি যদি আবার বিয়ে করি, তাহলে সৎ মা মুনিকে দেখার বদলে যদি অত্যাচার নির্যাতন করে, তখন কি হবে? এসব নিয়ে ভয় পেও না টুনা দাদা, সব মেয়ে তো আর একরকম না। আমার যা ভালো মনে হলো আমি তাই তোমাকে বললাম। এবার কি করবে সেটা তুমি দেখো। এরপর কাকলি ওখান থেকে চলে যায়। টুনা ও বাসায় ফিরে আসে। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। টুনা আবারও একটা বিয়ে করলো। টুনা মালতীকে বলতে লাগলো, টুনি মারা যাবার পর আমি এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোমাকে বিয়ে করেছি। তুমি শুধু এই মেয়েটাকে আদর যত্নে আগলে রেখো। তুমি কিচ্ছু চিন্তা করো না গো, আমি মুনিকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসবো। মালতীর এমন কথায় টুনা খুবই খুশি হলো। পরের দিন সকালে, মা, তুমি একা একা খাবার খাচ্ছ, আমাকে একটু খেতে দাও না, আমার যে বড্ড খিদে পেয়েছে। এই, আমি খাবার সংগ্রহ করে এনে তোকে কেন খেতে দেব? যা, তুই নিজের খাবার নিজে সংগ্রহ করে খা। এসব কি কথা বলছো তুমি মা? তুমি যদি খাবার খেতে না দাও, তাহলে আমাকে কে খেতে দিবে? বাবা তো সেই সকালে বাসা থেকে বেরিয়ে গেছে। দাও না মা আমাকে একটু খাবার। এই, আমাকে শান্তিতে খেতে দে তো। একেবারে মামা করবি না, আমি তোর মা নই, তুই আমার সন্তান নয়। যা, ভাগ এখান থেকে। মা, তুমি আমাকে খেতে না দিলে বাবা বাসায় এলে আমি কিন্তু সবটা বলে দেব। কি, তুই আমাকে তোর বাবার ভয় দেখাস? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। এরপর মালতী মুনিকে বাসার বাইরে ফেলে দেয়। মুনি উঠতে পারতো না। বাসা থেকে নিচে পড়ার কারণে মুনি খুবই আঘাত পায়। কিছুক্ষণ পর টুনা বাসায় ফিরে দেখে মুনি বাসার বাইরে পড়ে আছে। টুনা মুনিকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, তুই এখানে পড়ে আছিস কেন? এরপর মুনি টুনাকে পুরো ঘটনাটি বলে ও তার পরপরই মুনি মারা যায়। টুনা বাসায় গিয়ে মালতীকে বলতে লাগলো, আমি এই ছোট্ট মেয়েটির জন্য তোকে বিয়ে করেছিলাম, আর সেই তুই কিনা আমার মেয়েকে মেরে ফেললি। বেরিয়ে যা বলছি এখান থেকে, বেরিয়ে যা। টুনা মালতীকে বাসা থেকে বের করে দেয় ও তার মেয়ের মৃতদেহের সামনে বসে বসে কাঁদতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।